جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। এক দিনী বোন প্রশ্ন করেছেন, তিনি উল্লেখ করেছেন, আমি আমার স্বামীর চাকরির সূত্রে অন্যত্র অবস্থান করি। যেই বাসায় থাকি সেই বাসায় আমি, আমার স্বামী, আমার ছোট্ট সন্তান থাকি। আমার স্বামী যখন কর্মস্থলে চলে যায়, মাঝে মাঝে দেখা যায় তিনি যখন বাসায় আসেন তখন আমি সালাতরত অবস্থায় আছি। দরজা খোলার জন্য তিনি লক করেন। তো এই অবস্থায় আমি কি সালাত বন্ধ রেখে বা সালাত ভেঙ্গে কি আমি দরজা খুলতে পারবো, পরবর্তী সালাতে দাঁড়াইতে পারবো, নাকি এটার বিধান কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান আলাহ ওয়া বাদ। ফরজ সালাত হোক, নফল সালাত হোক, কিছু অবস্থা রয়েছে যে অবস্থায় আপনি সালাতরত অবস্থায় আছেন, সালাতরত অবস্থায় থেকেও এই কাজগুলি আপনি করতে পারেন। যেমন বিষাক্ত বিচ্ছু, সাপ বা সন্তান এমন এক পর্যায়ে চলে গেছে তাকে রক্ষা করতে হচ্ছে। যদি বেশি লাড়াচাড়া করতে না হয়, ক্যাবলা থেকে বিচ্যুতি না হন, এই ক্ষেত্রে আপনি নর্মালি সালাতরত অবস্থায় থেকে এই কাজটি করতে পারেন। আর তা নাহলে সালাত ভেঙ্গে এটা করেন, সমস্যা নেই, পরবর্তী আবার নতুনভাবে সালাত আদায় করেন। এটা যে কোনো সালাতের ক্ষেত্রে। আর ফরজ সালাত বাদ দিয়ে নফল সালাত বা সুন্নাহ সালাতের ক্ষেত্রে আপনি সালাত ভেঙ্গে, সালাত বাতিল করে, আপনার স্বামী আসছে বা অন্য কেউ আসছে, বিশেষ প্রয়োজনে কোনো কাজ, জরুরি অবস্থা বা দরজা খুলতে হচ্ছে, খুলতে পারেন। যেহেতু নফল সালাত, সুন্নাহ সালাত আপনি পরবর্তীতে পড়ে নিতে পারবেন, সমস্যা নেই এতে। তবে ফরজ সালাতের ক্ষেত্রেও যদি জরুরি কোনো অবস্থা হয়ে যায়, যে অবস্থা অন্য কোনো উপায় পাচ্ছেন না, যেটি আপনার বিশেষ প্রয়োজন, সেই ক্ষেত্রেও সালাত ভেঙ্গে আপনি দরজা খুলতে পারেন বা ওই কাজটা সমাধান করতে পারেন, যেটি কাজ জরুরি ইমার্জেন্সি অবস্থা হয়ে যায়। কারণ ইসলাম এমন কিছু চাপিয়ে দেননি যেটা তার জন্য কঠিন। সালাতরত অবস্থায় থেকে যে আপনি দরজা খোলা বা অন্য কিছু করতে পারবেন, সে বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন, এমনভাবে আবু দাউদ হাদিস বর্ণনা করেছেন, ইমাম নাসাই, তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসে আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন। এবং সাহি তিরমিজিতে যেটি রয়েছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় দরজা খুলেছেন। অবশ্যই এটা নফল সালাত ছিল। হাদিসটি বর্ণিত হয়েছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিল বাইত ওয়াল বাবু আলাইহি মুগলাক ফাজিতু ফামাশা হাত্তা ফাতাহা লি সুম্মা রাজা ইলা মাকামিহি। মা আয়েশা বলেন যে আমি বাড়ির বাইরে ছিলাম, রাসূলুল্লাহ সালাত আদায় করতেছিলেন। আমি যখন ঘরে প্রবেশ করতে চাইলাম, রাসূলুল্লাহ সালাতরত অবস্থায় সম্মুখে থেকে দরজা খুলে দিলেন। আমি ঘরে প্রবেশ করলাম, পরবর্তী রাসূলুল্লাহ সালাতরত অবস্থায় ছিলেন বা সালাতরত অবস্থায় চলে গেলেন, অর্থাৎ সালাত ভাঙলেন না। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে যদি ক্যাবলা থেকে বিচ্যুতি না হন, নর্মালি যদি ভাবে আপনার সম্মুখে যেয়ে দরজা খুলতে পারেন, সালাতের মনোযোগ যদি নষ্ট না হয়, তাহলে সালাত ভাঙ্গার প্রয়োজন নেই, সালাতরত অবস্থায় কাজটি করতে পারবেন। আর একান্ত যদি দূরে দরজা থাকে, ক্যাবলা থেকে বিচ্যুতি হতে হচ্ছে, তখন আপনি দরজা খুলে আবার নতুন করে সালাত আদায় করতে পারবেন, অর্থাৎ সালাত ভেঙ্গে। তো বিশেষ করে ফরজ সালাতের ক্ষেত্রে আপনার স্বামী যেহেতু বাইরে থাকে বা অন্য যদি কোনো ক্ষেত্রে এমন হয়ে থাকে, অন্য কোনো আপনজন আসবে এমন হয়ে থাকে, একটি পূর্বেই সতর্কতা কিছু জানিয়ে রাখা ভালো যে আমি যদি সালাতরত অবস্থায় থাকি তখন হাতে এরকম একটু তালি দিব বা এরকমভাবে আমি একটু কেরাত বা তাকবীর জুড়ে পড়ব, যে বুঝতে পারে সালাতরত অবস্থায় আছেন। তো এটা সতর্কতা অবলম্বন করা কিন্তু, বা আগে তাকেই এই কিছু চিহ্ন বা কিছু যেটা আওয়াজ এটা জানিয়ে দেওয়া, এটা সবচেয়ে ভালো। একান্ত যদি জানানো সম্ভব না হয়, নাই জানান, তারপরও বিশেষ পর্যায়ে, বিশেষ পরিপ্রেক্ষিতে সালাত ভেঙ্গে আবার সালাত আদায় করা যেতে পারে, এটা জায়েজ। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।